তো সবাই খেয়াল করো, জেনারেল ম্যাথের 9.2 এর আজকে আমরা বইয়ের অঙ্ক স্টার্ট করব। তার আগে গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের বইয়ের 190 পৃষ্ঠার যে বক্স, এই বক্সের মানগুলো মুখস্থ করার জন্য বা ক্যালকুলেটর থাকলে মুখস্থ না করলেও চলবে। যদি ওই সাদা কালারের ক্যালকুলেটরটা থাকে, মানে হচ্ছে ইএস ক্যালকুলেটরটা যদি থাকে, তাহলে এই মানগুলো মুখস্থ করা লাগবে না। তো এই মানগুলো দিয়ে আমরা কি কি ম্যাথগুলো করব বা কোন টাইপের ম্যাথগুলো করব, তো চলো সেগুলো একটু দেখে নিই আমরা। তো সবাই তোমাদের বইয়ের 9.2 অনুশীলনী বের করো। সবাই 9.2 অনুশীলনী বের করো। এই অনুশীলনীর 8 নাম্বার থেকে অঙ্ক শুরু হয়েছে। অনুশীলনীর 8 নাম্বার থেকে অঙ্ক শুরু হয়েছে। এর আগ পর্যন্ত হচ্ছে সব এমসিকিউ। তো প্রথম দিকের অঙ্কগুলো অনেক সহজ, প্রথম দিকের অঙ্কগুলো মোটামুটি অনেক ইজি। 8 থেকে 17 পর্যন্ত এই অঙ্কগুলো অনেক সহজ অঙ্ক। 8 থেকে 17 পর্যন্ত যে অঙ্কগুলো, এগুলো অনেক অনেক ইজি অঙ্ক। তো এখান থেকে আমি অল্প কয়েকটা অঙ্ক একটু দেখায় দিব। যেমন 8 থেকে 11-র মধ্যে একটা অঙ্ক দেখাচ্ছি। 8 থেকে 11-র মধ্যে একটা অঙ্ক দেখাচ্ছি। তো সবাই খেয়াল করো, 8 থেকে 11-র মধ্যে 10 নাম্বারটা দেখো। 10 নাম্বার অঙ্ক, 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। বলছে এটার মান বের করার জন্য, এটার মান নির্ণয় করার জন্য বলেছে কোশ্চেনে। তো একটা জিনিস বলে দেই, এই যে এখানে দেখতেছো যে cos স্কয়ার 60 ডিগ্রি, এই জিনিসটা আমি একটু বুঝিয়ে নিই, খেয়াল করো। cos স্কয়ার 60 ডিগ্রির অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এরকম, cos 60 ডিগ্রি হোল স্কয়ার। cos স্কয়ার 60 ডিগ্রি মানে হচ্ছে cos 60 ডিগ্রি হোল স্কয়ার। cos 60 ডিগ্রি হোল স্কয়ার। তো খেয়াল করো, এখানে cos 60 ডিগ্রির মান বসাবো, cos 60 ডিগ্রির মান বসাবো, তারপর উপরে হোল স্কয়ার দিয়ে দিব। cos 60 ডিগ্রির মান বসিয়ে উপরে হোল স্কয়ার দিয়ে দিব। তো একটু দেখো তো ওই বক্সের মধ্যে 190 পৃষ্ঠায় cos 60 ডিগ্রির মান কত? 1/2। হ্যাঁ, বা এটা তোমরা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবা, ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবা। ক্যালকুলেটরে শুধু cos 60 লিখলেই হবে। ক্যালকুলেটরে শুধু তুমি কি লিখবা? cos 60 লিখলেই 1/2 চলে আসবে। ক্যালকুলেটরে শুধু cos 60 লিখলেই 1/2 চলে আসবে। তো চলো আমরা এখানে মান বসাই। 1 মাইনাস, এই দেখো cos 60 এর মান হচ্ছে 1/2, আর এখানে স্কয়ার আছে তাই হোল স্কয়ার দিয়ে দিলাম। স্কয়ার থাকলে হোল স্কয়ার হবে, কিউব থাকলে কিউব হবে। মানে সহজ কথা হচ্ছে cos 60 ডিগ্রির মানটা বসিয়ে উপরে স্কয়ার থাকলে স্কয়ার দিবা, কিউব থাকলে কিউব দিবা, 4 থাকলে 4 দিবা। সিম্পল। নিচেরটা খেয়াল করো, 1 প্লাস এখানেও cos 60 এর মান হচ্ছে 1/2 হোল স্কয়ার প্লাস, এবার দেখো এখানে হচ্ছে sec 60 মাত্র আমরা cos 60 এর মান বসাইছি। cos 60 এর মান যদি 1/2 হয়, cos 60 ডিগ্রির মান যদি 1/2 হয়, তাহলে sec 60 ডিগ্রির মান হবে 2। কারণ cos আর sec হচ্ছে একে অপরের বিপরীত। তাহলে cos 60 এর মান যদি 1/2 হয়, তাহলে sec 60 এর মান হবে 2। ঠিক আছে? তাহলে 2 হোল স্কয়ার। আশা করি মান বসানোটা সবাই বুঝতে পেরেছো খুব ভালো করে।
এবার জাস্ট ক্যালকুলেশন করলেই হবে 1 মাইনাস 1/4 ডিভাইডেড বাই 1 প্লাস 1/4 প্লাস 4। তাহলে লসাগু করলে উপরে আসতেছে 3/4, নিচে আসতেছে 5/4 প্লাস 4। এবার উল্টায় দাও, 3/4 ইন্টু 4/5 প্লাস 4, 4 4 কাটা, 3/5 প্লাস 4। এখানে যদি আমরা লসাগু করি তাহলে অঙ্কের আনসার হবে 23/5। এটাই হচ্ছে আনসার। লসাগু করলে 23/5 আসবে। সো এটাই হচ্ছে আনসার। একদম সিম্পল অঙ্ক, কিন্তু শুধু মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করা। তো 8 থেকে 11 পর্যন্ত সবগুলো ম্যাথই তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। এবার আমি আর পরের অঙ্কগুলোতে চলে যাচ্ছি, মুছে দিলাম। দেখো 12 থেকে 14 সেম নিয়মের আমি এখান থেকে যে কোনো একটা করতেছি। 14 নম্বরটা লেফট হ্যান্ড সাইড, 14 নম্বরটা দেখো লেফট হ্যান্ড সাইডে হলো cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এটা তো আরো সহজ, শুধু মানগুলো বসাইলেই হয়ে গেল। দেখো cos 60 এর মান হচ্ছে 1/2, cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস sin 60 এর মান হলো √3/2, sin 30 এর মান হলো 1/2। এই মানগুলো সব ক্যালকুলেটর দিয়ে বের করলেই হবে। তাহলে এখন দেখো এই দুইটা গুণ করলে উপরে হচ্ছে √3, নিচে 4, এখানেও √3/4। লসাগু করলে 4 হচ্ছে লসাগু, √3 প্লাস √3 তার মানে 2√3/4। এটা দিয়ে এটা কাটো 2, তাহলে লেফট হ্যান্ড সাইড হলো √3/2। লেফট হ্যান্ড সাইডের মান আসছে কত? √3/2। আর দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে cos 30। এটা তো এক লাইনেই শেষ। cos 30 এর মান হচ্ছে √3/2। রাইট হ্যান্ড সাইডটা এক লাইনেই শেষ। cos 30 এর মান হচ্ছে √3/2। বাস হয়ে গেল, একদম ইজি ম্যাথ। তাহলে 12 থেকে 14 পারবা। এবার 15 থেকে 17 মধ্যে আমি একটা করতেছি। 15 থেকে 17 সেম, 15 থেকে 17 সেম। এগুলোর মধ্য থেকে আমি একটা করতেছি, খেয়াল করো। যেমন 17 নাম্বারটা দেওয়া আছে a সমান 30 ডিগ্রি, দেওয়া আছে a সমান 30 ডিগ্রি। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 10 to a, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 10 to a। তো a এর মান 30 ডিগ্রি দেওয়া আছে, a এর মান 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 2 ইনটু 30 ডিগ্রি। a এর মান বসায় দিলাম, এই যে a এর মান বসায় দিলাম, তার মানে 1060 ডিগ্রি। এবার বলো দেখি 1060 এর মান কত? ক্যালকুলেটর দিয়ে বের করে বলো 1060 ডিগ্রির মান কত? √3। হ্যাঁ, 1060 ডিগ্রির মান হচ্ছে √3। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন যদি রাইট হ্যান্ড সাইড করি, দেখো রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 210a divided by 1 minus 10 square a, 210a divided by 1 minus 10 square a। চলো এখানে মান বসাই। 210a কত? a হচ্ছে 30 ডিগ্রি, divided by 1 minus
tan স্কয়ার 30 ডিগ্রি। তো চলো মান বসাই। 2 ইনটু, দেখো tan 30 ডিগ্রির মান হলো 1/√3। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। নিচে 1 মাইনাস 1/√3 হোল স্কয়ার। ওই যে tan স্কয়ার 30 আছে, তাই হোল স্কয়ার হবে। এবার দেখো উপরে আসতেছে 2/√3 আর নিচে আসতেছে 1 মাইনাস 1/3। সো 2/√3 নিচে লসাগু করলে 2/3। এবার উল্টায় দাও, 2/√3 ইন্টু 3/2। 2 কাটা, তাহলে দেখো কি থাকে, থাকে হলো 3/√3 থাকে। কাটাকাটি করার পর কি থাকে, 3/√3। এবার এই জায়গাটা সবাই ভালো করে খেয়াল করো। 3 কে ভেঙে আমরা লিখতে পারি √3 ইন্টু √3। 3 কে ভেঙে লিখতে পারি √3 ইন্টু √3। কাটাকাটি হয়ে গেল, তাহলে √3 থাকে। মিলে গেল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে। আশা করি বুঝছো। 3 কে ভেঙে লিখছি √3 ইন্টু √3 কাটাকাটি করার জন্য। এই হচ্ছে 17 নম্বর অঙ্ক। তাহলে 17 পর্যন্ত বাকি সবগুলো অঙ্ক তোমরা করে ফেলবা, একদম 8 থেকে 17 পর্যন্ত। এবার 18 থেকে শুরু হবে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 18 নাম্বার থেকে শুরু হবে। তো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, বুঝে দিলাম। ওকে, সবাই খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক শুরু করতেছে এই চ্যাপ্টারের। 17 পর্যন্ত যেগুলা করেছি ওগুলা মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, ওগুলো তো ইজি অঙ্ক, এগুলো নর্মালি সৃজনশীলে খুব কমই আসে। এই 18 থেকে যে বাকি অঙ্কগুলো আমরা করব এই চ্যাপ্টারের, এগুলো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। 18 থেকে মূলত এই অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্ক স্টার্ট হয়েছে। তো সবাই খেয়াল করো, 18, 19, 21 এই তিনটা অঙ্ক সেম নিয়মের। 18, 19, 21 এই তিনটা অঙ্ক সেম নিয়মের। এই তিনটা থেকে যে কোনো একটা ম্যাথ আমি করব, বাট এই তিনটা অঙ্কই অনেক অনেক ইম্পর্টেন্ট। তিনটা অঙ্কই অনেক অনেক ইম্পর্টেন্ট। সবাই খেয়াল করো, আমি করতেছি 19 নাম্বারটা। 19 নাম্বারটা তো সবাই খেয়াল করো, 19 নাম্বার যে অঙ্কটা তোমরা বইয়ের মধ্যে দেখো, এই অঙ্কটাতে দুইটা সমীকরণ দেওয়া আছে। দুইটা সমীকরণ দেওয়া আছে, পরে বলছে এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। দুইটা সমীকরণ দেওয়া আছে, পরে বলেছে এ বি সূক্ষ্মকোণ হলে মান নির্ণয় করো। ও আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এই 19 নম্বর অঙ্ক স্টার্ট করার আগে তোমাদেরকে রাফে কিছু বুঝিয়ে নিতে হবে। আগে ইম্পর্টেন্ট কিছু জিনিস একটু বুঝিয়ে নিতে হবে। 19 নম্বর অঙ্কটা একটু পরে স্টার্ট করতেছি, আগে ইম্পর্টেন্ট কিছু জিনিস বুঝে নেই, তা না হলে 19 নাম্বারটা বুঝাইলে বুঝবা না। এই 19 নাম্বার অঙ্কের সাথে রিলেটেড ইম্পর্টেন্ট কিছু বেসিক আগে রাফে বুঝিয়ে নেই। খেয়াল করো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে sin 45 ডিগ্রির মান কত, তুমি কিন্তু খুব ইজিলি বলে ফেলতে পারবা, ক্যালকুলেটর দিয়ে বের করে ফেললেই কিন্তু হয়ে যাচ্ছে। sin 45 ডিগ্রির মান ক্যালকুলেটর দিয়ে যদি বের করো, তাহলে ক্যালকুলেটরে আসবে হলো √2/2 আসবে। ক্যালকুলেটরে আসবে √2/2। তো নিচের যে 2 আসছে, এই 2 কে ভেঙে আমরা লিখতে পারি √2 ইন্টু √2। তাহলে এটা কাটা 1/√2।
সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে টেন 30 ডিগ্রির 30 না মনে করো আর টেন 45 ডিগ্রির মান কত, এটাও তুমি ক্যালকুলেটর দিয়ে ইজিলি বের করতে পারবা, 1 আসবে ক্যালকুলেটর দিয়ে বের করলে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে বলো তো সাইন কত ডিগ্রির মান √3/2, দেখো কোশ্চেনটা যদি এরকম হয় যে সাইন কত ডিগ্রির মান √3/2, তাহলে কিন্তু তুমি ক্যালকুলেটর দিয়ে মানে সহজে বের করতে পারবা না। তোমাকে এটার জন্য ওই বক্সটা দেখতে হবে, 190 পৃষ্ঠায় যে বক্সটা আছে সেই বক্সটা দেখে তোমাকে বলতে হবে যে সাইন কত ডিগ্রির মান √3/2। তো ওই বক্সটা না দেখেও ক্যালকুলেটর দিয়ে বের করার একটা সিস্টেম আছে যে সাইন কত ডিগ্রির মান √3/2, এটা ক্যালকুলেটর দিয়ে বের করার একটা সিস্টেম আছে, তোমরা অনেকেই হয়তো জানো। শোনো, সাইন কত ডিগ্রির মান √3/2 এটা বের করার জন্য তোমাকে ক্যালকুলেটরে লিখতে হবে এরকম সাইন ইনভার্স √3/2। তোমাকে ক্যালকুলেটরে এই জিনিসটা টাইপ করতে হবে, ক্যালকুলেটরে তোমাকে এই জিনিসটা টাইপ করতে হবে, এই জিনিসটা টাইপ করলেই বের হয়ে যাবে যে সাইন কত ডিগ্রির মান √3/2। তো এটা ক্যালকুলেটরে কিভাবে টাইপ করতে হয় তোমরা হয়তো জানো। সাইন ইনভার্স কিভাবে আসবে? সাইন ইনভার্স তোমরা ক্যালকুলেটরে শিফট বাটনে ক্লিক করে তারপর সাইন বাটনে ক্লিক করো, শিফট দিয়ে সাইনে ক্লিক করো, দেখবা যে সাইন ইনভার্স আসবে। আবার বলতেছি, শিফট দিয়ে সাইনে ক্লিক করলে সাইন ইনভার্স আসবে। তারপর ব্র্যাকেটের ভিতরে এটা লিখবা, ব্র্যাকেটের ভিতরে এই যে এটা এই মানটা লিখবা √3/2, ব্র্যাকেটের ভিতরে লেখো √3/2 বা √3/2 60 ডিগ্রি। হ্যাঁ, তারপর সমান চিহ্নে ক্লিক করবা, দেখবা যে 60 আসবে। তার মানে হলো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবার সেম জাতীয় কোশ্চেন যদি বলে আবার যে cos কত ডিগ্রির মান 1/√2, যদি জিজ্ঞেস করি যে cos কত ডিগ্রির মান 1/√2, তাহলে তুমি ক্যালকুলেটরে কি টাইপ করবা? ক্যালকুলেটরে টাইপ করবা cos ইনভার্স 1/√2, cos ইনভার্স 1/√2 টাইপ করবা। কত আসবে বলো? স্যার 45 আসছে। 45, তার মানে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। যদি তোমাকে জিজ্ঞেস করি যে tan কত ডিগ্রির মান 1/√3, tan কত ডিগ্রির মান 1/√3, তাহলে তুমি ক্যালকুলেটরে টাইপ করবা tan ইনভার্স 1/√3। বলো কত আসে? 30। তার মানে হচ্ছে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছো। এখন তোমরা একটু প্রবলেমে পড়ে যাবা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এরকম, দেখো যদি আমি তোমাকে এরকম জিজ্ঞেস করি তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবা। দেখো, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে কোসেক কত ডিগ্রির মান 2/√3, তাহলে কিন্তু তুমি একটু প্রবলেমে পড়ে যাবা, কারণ কোসেক তো ক্যালকুলেটরে নাই, তাহলে এই কোসেক কত ডিগ্রির মান 2/√3 এটা কিভাবে বের করবা? সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো। কোসেক তো ক্যালকুলেটরে নাই, কিন্তু কোসেকের বিপরীতটা কিন্তু ক্যালকুলেটরে আছে। কোসেকের বিপরীত জানি কোনটা? কোসেকের বিপরীত হচ্ছে সাইন। তাহলে তুমি ক্যালকুলেটরে সাইন ইনভার্স লিখবা, তারপর
এই মানটাকে উল্টিয়ে লিখবা, এই মানটাকে উল্টিয়ে লিখবা √3/2, তাইলে এটার মান বের হয়ে যাবে। আমি আবার বলতেছি, কোসেক ক্যালকুলেটরে নাই, তাই এটার ক্ষেত্রে সিস্টেম হচ্ছে এটার বিপরীতটার ইনভার্স লিখবা। কোসেকের বিপরীত হচ্ছে সাইন, তাই সাইন ইনভার্স লিখবা। তারপর এখানে যে মানটা থাকবে এই মানটাকে উল্টায়া লিখবা। 2/√3 আছে, √3/2 লিখবা। বলো এটা কত আসে? 60 degree. 60 ডিগ্রি। তার মানে কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। আরেকটা एग्जांपल দিচ্ছি। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সেক কত ডিগ্রির মান 2, যদি জিজ্ঞেস করি যে সেক কত ডিগ্রির মান 2, তো সেক কিন্তু ক্যালকুলেটরে নাই। তো খেয়াল করো, সেক কিন্তু ক্যালকুলেটরে নাই। তাহলে তুমি কি করবা? সেকের বিপরীত কোনটা? সেকের বিপরীত হচ্ছে কস। তাহলে তুমি ক্যালকুলেটরে কস ইনভার্স লিখবা, তারপর এই মানটাকে উল্টায় লিখবা। 2 কে উল্টাইলে কত হয়? 2 কে উল্টাইলে 1/2 হয়। 2 কে উল্টাইলে 1/2 হয়। তাহলে বলো কত আসে? কত আসে একটু বলো। 60 degree. 60 ডিগ্রি আসে। 60 ডিগ্রি। তার মানে sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। লাস্ট एग्जांपल, যদি তোমাকে জিজ্ঞেস করি যে cot কত ডিগ্রির মান, cot কত ডিগ্রির মান √3, যদি জিজ্ঞেস করি যে cot কত ডিগ্রির মান √3, তাহলে তুমি ক্যালকুলেটরে কি টাইপ করবা? cot তো ক্যালকুলেটরে নাই, তাহলে তুমি ক্যালকুলেটরে টাইপ করবা tan ইনভার্স, আর এই মানটাকে উল্টাও, √3 কে উল্টাইলে 1/√3 কত আসে বলো? 30। তার মানে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তো আশা করি বুঝতে পেরেছো যে যেগুলো ক্যালকুলেটরে নাই সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে। তো এখন চলো আমরা 19 নাম্বার অঙ্কে চলে যাই। মুছে দিলাম। এখন 19 নাম্বার অঙ্কে চলে যাব। আচ্ছা, তো ওকে খেয়াল করো সবাই। এখন আমি 19 নাম্বার অঙ্কটা করব। খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝবা সবাই, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণটা হচ্ছে cos a minus b equal to 1, এটা হচ্ছে প্রথম সমীকরণটা, cos a minus b equal to 1। আরেকটা সমীকরণ আছে, ওটাতে একটু পরে যাব, আগে এটার কাজ করে নিই। আগে এই প্রথম সমীকরণটার কাজ আমরা করে নিই। তো দেখো cos a minus b equal to 1, তো খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এই পাশে cos আছে, এই পাশে কি আছে? cos আছে। তাহলে এই পাশেও cos আনবো, cos। যেহেতু বাম পাশে cos আছে তাই ডান পাশেও cos আনতে হবে। বাম পাশে যা থাকবে ডান পাশে তাই আনতে হবে। এবার তোমরা আমাকে বলো, মাত্রই আমি তোমাদেরকে শিখাইছি, বলো যে cos কত ডিগ্রির মান 1? বলো বলো, cos কত ডিগ্রির মান 1? 0 ডিগ্রি। cos কত ডিগ্রির মান 1? 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা cos 0 ডিগ্রি লিখব। আমরা এখানে কি লিখব? cos 0 ডিগ্রি লিখব। তো আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। এখানে আসলে কি করেছি? এখানে আসলে আমরা 1 এর পরিবর্তে cos 0 লিখছি। 1 এর পরিবর্তে cos 0 লিখছি, কারণ cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। যেহেতু cos 0 ডিগ্রির মান 1, তাই আমরা 1 এর পরিবর্তে cos 0 ডিগ্রি লিখছি। এবার
এবার উভয় পক্ষ থেকে cos বাদ দিয়ে দিব, উভয় পক্ষ থেকে cos বাদ, তাহলে a মাইনাস বি সমান 0 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। a মাইনাস বি সমান কত? 0 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার চলো বই থেকে দেখে দ্বিতীয় সমীকরণটা লিখি আমরা। বই থেকে দেখে আমরা দ্বিতীয় সমীকরণটা লিখি। আবার দ্বিতীয় সমীকরণে কি আছে দেখো, 2 sin a plus b equal to √3। তো চলো প্রথমে এই 2 টাকে ওই পাশে নিয়ে যাই, এই 2 কে ওই পাশে নিয়ে যাই। তাহলে sin a minus b সমান হবে √3/2। A plus B sir. a plus b, হ্যাঁ, sin a plus b সমান হবে √3/2। এবার খেয়াল করো বাম পাশে কি আছে? বাম পাশে আছে sin। এই যে বাম পাশে sin, তাহলে ডান পাশেও sin আনতে হবে। এবার বলো sin কত ডিগ্রির মান √3/2? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। গুড। তাহলে আমরা √3/2 এর পরিবর্তে sin 60 ডিগ্রি লিখলাম। √3/2 এর পরিবর্তে sin 60 ডিগ্রি লিখলাম, কারণ sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবার দুই পাশ থেকে sin বাদ, তাহলে a plus b equal to আসতেছে 60 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন একদম ইজি কাজ, কোশ্চেনে কিন্তু বলছে a আর b এর মান বের করার জন্য। আমরা এখন এই দুটো সমীকরণকে যোগ বিয়োগ করলেই তো খুব সহজে এখান থেকে a আর b এর মান বের হয়ে যাবে। দেখো 1 আর 2 যদি আমরা যোগ করি, 1 আর 2 যদি যোগ করি, তাহলে b b কাটা, b b কাটা, তাহলে 2a সমান কি হবে? 0 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সুতরাং a সমান হবে 30 ডিগ্রি। এটা হচ্ছে a এর মান। 1 আর 2 যোগ করে দিছি, a এর মান বের হয়ে গেছে। এবার এই a এর মানটা 1 বা 2 যে কোনো একটাতে বসায়া দাও, তাহলে b এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটাতে বসাও। 2 নং এ বসাচ্ছি, তাহলে a এর মান 2 নং এ বসিয়ে, a এর মান 2 নং এ বসিয়ে, 2 নং এ বসাইলে হবে 30 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, বা b ইকুয়াল টু হবে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। সুতরাং b ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। বাস, a এর মানও 30 ডিগ্রি বের হইছে, b এর মানও 30 ডিগ্রি বের হইছে। শেষ, অঙ্ক শেষ। বলছিল a আর b এর মান বের করতে, শেষ। তো এখন এই সেম নিয়মের আরেকটা ম্যাথ আমি করব, বাট অনুশীলনী থেকে না। সেম নিয়মের আরেকটা ম্যাথ করব, মুছে দিলাম এটা। সেম নিয়মের আরেকটা ম্যাথ আমি করব, সেটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 14 ক নাম্বার, উদাহরণ 14 ক। সবাই দেখো, দেওয়া আছে প্রথম সমীকরণটা হলো √2 cos a minus b সমান 1। এটা হচ্ছে প্রথম সমীকরণ। তো চলো ঠিক আগের মতো করে √2 টাকে ওই পাশে নিয়ে যাই, √2 টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 1/√2। এবার সেই আগের মতো করে বাম পাশে cos আছে, তাহলে ডান পাশেও cos হবে। এবার বলো cos কত ডিগ্রির মান 1/√2? 45। গুড, 45। তাহলে cos 45। এবার দুই পাশ থেকে cos বাদ, তাহলে a minus b equal to হবে 45 ডিগ্রি। এটা হচ্ছে একটা সমীকরণ।
এবার আবার আবার দ্বিতীয় সমীকরণটা দেওয়া আছে হচ্ছে 2 sin a প্লাস বি সমান √3। এবার চলো 2টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে sin a প্লাস বি সমান √3/2। তাহলে বাম পাশে সাইন আছে, তাই ডান পাশেও সাইন হবে। সাইন কত ডিগ্রির মান √3/2? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। দুই পাশ থেকে সাইন বাদ, তাহলে a প্লাস বি ইকুয়াল টু আসতেছে 60 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। বাস এবার আগের মতো করে 1 আর 2 কে আমরা কি করব? যোগ। দেখো 1 আর 2 যদি যোগ করি, ওকে সবাই দেখো, তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি, তাহলে বি বি কাটা 2a ইকুয়াল টু হবে 105 ডিগ্রি। এই যে 45 আর 60 যোগ করলে কত হয়? 105। তাহলে a ইকুয়াল টু হবে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হবে 52.5 ডিগ্রি, মানে হচ্ছে 52.5 ডিগ্রি। এটা হচ্ছে a এর মান। এবার এই a এর মানটা যে কোনো একটাতে বসাও। a এর মান 2 নং এ বসাচ্ছি, 2 নং এ বসিয়ে তাহলে 52.5 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, বা b ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 52.5 ডিগ্রি। সো b ইকুয়াল টু হবে 7.5 ডিগ্রি। b ইকুয়াল টু হচ্ছে 7.5 ডিগ্রি। বাস এই হচ্ছে আনসার। তো আশা করি সবাই এই টাইপের ম্যাথগুলো বুঝতে পেরেছো। এখন থেকে এই টাইপের যে কোনো ম্যাথ আসলে আশা করি পারবা। আমি দুইটা ম্যাথ সলভ করে দিয়েছি, ইজি, মোটামুটি এই টাইপের ম্যাথ ইজি। কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথগুলো নিয়ে? ও স্যার। গুড, মুছে দিলাম। এবার আমি অনুশীলনীর 20 নাম্বার অঙ্ক করব। অনুশীলনীর 20, অনুশীলনীর 20 নাম্বার অঙ্ক। এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেওয়া আছে হলো cos a minus sin a divided by cos a plus sin a সমান √3 - 1 divided by √3 + 1।